চুপ করে বসে আছো, ঘুমাবে না? আনন্দে আনন্দে বসে আছি। রাতটা পহলে মেয়ের পরীক্ষা, অথচ কত রাত হয়ে গেল এখনো ঘরে ফিরছে না। পরীক্ষার কাজেই তো গেছে, ঠিক চলে আসবে। আমার মেয়েকে নিয়ে তুমি এত চিন্তা করো না তো, দেখবে আমার মেয়ে ঠিক পাশ করে যাবে। তোমাকে যতই দেখি ততই অবাক হই। আচ্ছা, একটা কথা জানতে খুব ইচ্ছে হচ্ছে, কি? তুমি কি তোমার বাবাকে সবসময় এরকম একটা টর্চারে রাখতে, যা সামিরা এখন তার প্রতিশোধ নিচ্ছে? দেখো, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমাকে খেপানোর আগে ঘুমিয়ে পড়ো বলছি। ঘুম? তোমাকে যেদিন থেকে বিয়ে করেছি না, সেদিন থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে। আর একটা কথাও যদি বলো, আমি কিন্তু ছেড়ে দেবো না। এরকম আমার সাথে লেগে না থেকে যদি মেয়ের সাথে লেগে থাকতে, তাহলে হয়তো বা শেষ রক্ষাটা হতো। তোমার যা ইচ্ছে তাই করো। হ্যাঁ, সামিরা! মা, মা তুই এসছিস? কোথায় ছিলি? সারা রাত আমরা ঘুমোতে পারিনি। তোমার ফোন বন্ধ ছিল কেন? আমি কিছু জিজ্ঞাসা করছি, উত্তর দাও। এত প্রশ্ন একসাথে করলে কোনটার উত্তর দিব? একসাথে না হয় একটা একটা করে দাও। কোথায় ছিল তুমি সারা রাত? দেখো বাবা, আমার ভালো লাগছে না, অনেক টায়ার্ড লাগছে। আমি ফ্রেশ হয়ে এখন বিশ্রাম করব। সামিরা, তুমি কিন্তু একটু বাড়াবাড়ি করছো। তুমি যদি এটাকে বাড়াবাড়ি মনে করো তাহলে করছি। সামিরা, তুমি কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করছো। জবাব দাও, কোথায় ছিল সারা রাত? তুমি চুপ করো তো, যা শোনার আমি শুনে নেব। যা মা, তুই বিশ্রাম নিয়ে যা। শোনো, আজকে তোমার কারণে মেয়ের এত অধঃপতন, তবে তোমাকে একদিন পস্তাতে হবে। পস্তাতে হয় পস্তাবো, রাগ ছাড়া সারা জীবন কি দিতে পেরেছো আমাদের? আমার সাধ্যমতো যা পেরেছি তাই দিয়েছি। তোমার সাধ্য যে কতটুকু তা আমাদের ভালো করে জানা আছে। শোনো, আমার সারা জীবনের চাকরির টাকা, পেনশনের টাকা সবকিছু কিন্তু তোমাদের পিছনে নষ্ট করেছি। এমন সবাই করে, কিন্তু বাড়তি কি করেছো শুনি? চাহিদা থাকা ভালো, কিন্তু বেশি চাহিদা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। আর মেয়েটাকে বানিয়েছো ঠিক তোমার স্বভাবের। এই শোনো, তোমার সাথে ফালতু পেশাল পাড়ার সময় আমার নেই। কিরে, এইখানে দাঁড়ালি কেন? ক্লাসে যাবি না? দেখ, এত পড়াশোনা করে কি হবে বলতো? জীবনটা অনেক ছোট, এর জন্য বলছি এই অল্প সময়ে নিজের জীবনটাকে নিজের মতো করে যদি উপভোগই করতে না পারি, তাহলে এই জীবনের মানে কি বলতো? কি জানে বাপু, তোমার এই শক্ত শক্ত কথা না আমার মাথায় ঢুকবে না। আমাকে ক্লাসে যেতে হবে, ফাইনাল পরীক্ষার সিলেবাস দেবে। শোন, আমারও একটা জরুরি কাজ আছে, বুঝতে পেরেছিস? কি কাজ? জাহিদ জাহিদ আমাকে আজকে আনলিমিটেড শপিং করে দিবে, বুঝতে পেরেছিস? আর এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। যাক, তাহলে তো ভালোই। আমি থেকে কি করব? আমি গেলাম। না, দাঁড়া, ও যতক্ষণ না আসবে তুই দাঁড়া আমার সাথে। ওকে। এই সামিরা, তুমি চলে আসছো? এই আরে তুমি ডেকেছো, আমি না এসে পারি? ওয়াও, লুকিং গর্জিয়াস। এই দিশা, কেমন আছো তুমি? এই তো ভালো। ঠিক আছে, আমি তাহলে আসি। আরে কেন, তুমি আমাদের সাথে চলো, তিনজন একসাথে অনেক মজা করব। নো থ্যাঙ্কস, তোরা যা, আমি আসি। ওকে, বাই। ওকে, বাই। বাই। আচ্ছা শোনো, আমরা এখন অন্য কোথাও যাব। অন্য কোথাও মানে? তুমি না বলছো আমাকে আনলিমিটেড শপিং করে দিবে? আগে শপিং করব, তারপর অন্য কোথাও। আরে বাবা, শপিং তো করেই দিব। আচ্ছা শোনো, আজকে না রাহুলের বাসা একদম ফাঁকা, ওদের বাসা যারা ছিল সবাই বেড়াতে গেছে। ওদের বাসায় গিয়ে আজকে একটু মজা করবো, ভালো টাইম স্পেন্ড করবো, ঠিক আছে? তারপর শপিং করে বাসা চলে যাবো। শখ করতো। চলো চলো। সামিরা, আমি পাস করেছি। কি রে, মন খারাপ কেন?
নিশ্চিত ফেল করেছিস। কিন্তু এই কথা কিভাবে যে বাবা মাকে বলি? যা সত্যি তাই বলবি। না না, বাবা মাকে আমার ফেলের কথা বলতে পারবো না। দেখ, কোনো বাবা মাই চায় না তার সন্তানের অমঙ্গল হোক। তুই ঠিকই বলেছিস, কিন্তু আমি বুঝতে দেরি করে ফেলেছি। আচ্ছা শোন, আমি তো পাশ করেছি, বাবা মা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা যে কি খুশি হবে এটা শুনলে। তুই তো তোর বাবা মাকে খুশি করে ফেলেছিস, কিন্তু আমি স্বার্থপরের মতো সবসময় শুধু বাবা মাকে কষ্টই দিয়ে গেলাম। আচ্ছা এখন চিন্তা করলে হবে বল? এখন এখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকলে কি আর তোর রেজাল্টটা পাল্টে যাবে? চল চল। মারে, না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে। আরে পাশ ফেল তো আছে, তাই বলে না খেয়ে থেকে নিজেকে কষ্ট দিবি? কারেক্ট, তোমার আম্মু একদম ঠিক কথা বলেছে। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো, এটা আমরা মেনে নিয়েছি। সত্যি বলছো বাবা? তুমি কষ্ট পাওনি? তাই একটু পেয়েছি, কিন্তু পাশের চেয়ে তোমার সুস্থতা, ভালো থাকা, এটি আমাদের কাছে আরো বেশি কাম্য। মা, বাবা, আজকে আমি প্রতিজ্ঞা করছি আর কখনো তোমাদেরকে কষ্ট দিব না। তোমরা যা বলবা আমি তাই করব। ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমার বন্ধুর ছেলে আকাশ আইটি ইঞ্জিনিয়ার, খুব ভালো ছেলে, ওকে বিয়ে করতে রাজি হয়ে যাও, তাতে আমরা আরো বেশি খুশি হব। ঠিক আছে বাবা, আমি রাজি। তোমরা যা ভালো মনে করো তাই করো। সত্যি বলছো? হ্যাঁ বাবা, আমার কোনো আপত্তি নেই, তোমরা যা বলবা তাই হবে। সামিরার মা, আমি তো এতদিন ভুল বলেছিলাম। মেয়ে তো তোমার স্বভাবে হয়নি, ও আমার স্বভাবে হয়েছে। হ্যাঁ, সন্তান খারাপ হলে মায়ের মতো, আর ভালো হলে বাপের মতো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। সামিরা এবং আকাশের বিয়ের ডেটটা আগে ঠিক করি, তারপরে কথা। আচ্ছা তুমি বুঝতেছো না কেন? এই কথাটা আমি কিভাবে বাবা মাকে বলি বলো তো? কি বলতেছে সব? দেখো, এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। তোমার টাকা পয়সা যা লাগে বলো, আমি দিচ্ছি। ডক্টর দেখাও, অ্যাবর্শন করে নাও। সেই সময় ওভার হয়ে গেছে। ডাক্তার বলেছে এখন যদি আমি অ্যাবর্শন করি তাহলে আমার জীবনের ঝুঁকি আছে। চলো না আমরা বিয়ে করে ফেলি। দেখো, আমি তোকে বলছি যে আমার বিয়ে করা সম্ভব না। সম্ভব না মানে? কারণ এই বাচ্চাটা যে আমার, তার কি প্রমাণ আছে? এই বাচ্চাটা অন্য কারো হতে পারে। এসব কি বলছো তুমি জাহিদ? কি বলতেছি বুঝো নাই? সহজ কথা, তুমি যে আমার সাথে ফুর্তি করছো তার কি প্রমাণ আছে? তুমি নিশ্চয়ই একা আমার সাথে ফুর্তি করো নাই, তুমি আর অনেকের সাথে ফুর্তি করছো। তাহলে এই বাচ্চার দায়ভারটা কেন আমি একা নিব? হ্যাঁ দেখো, তোমার মতো মেয়েদের সাথে শুধু মজা করা যায়, ফুর্তি করা যায়, বিয়ে করে সংসার করা যায় না। আমার ভাবতেই অবাক লাগছে যে তোর মতো একটা অমানুষের সাথে আমি প্রেম করেছিলাম। আমি তোর জন্য আমার বাবা মাকে কত কষ্ট দিয়েছি, ঠিকমতো পড়াশোনা করিনি, পরীক্ষায় ফেল করেছি। শোন, তোর এই চেহারা নিয়ে না আমার সামনে কখনো আসবি না, যা এখান থেকে।
সামিরা, 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 এই সামিরা, সামিরা, কি হলো? সামিরা, মা এবার কখন আমার এই মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী। আমার মতো মেয়ের এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। মা, বাবা, তোমাদেরকে আমি অনেক কষ্ট দিয়েছি। আমি চাই না আমার জন্য তোমরা আর কষ্ট পাও, তাই নীরবে এই পৃথিবী ছেড়ে আমি চলে গেলাম। তোমরা ভালো থেকো, সুখে থেকো, পারলে আমাকে ক্ষমা করে দিও। আজ যায় রে চলে ভাষাইয়া ভুলে ভরা জীবন যে হইল না বাসা।